কোনো ধরনের বাটাবাটির ঝামেলা ছাড়া চাপা শুটকির এই ভুনা ভর্তাটা আজকে আপনাদের করে দেখাবো। অনেকেই এই ভর্তাটা পছন্দ করেন, বাট কিভাবে তৈরি করতে হয় সেটা হয়তো অনেকে জানেন না। তাদের জন্যই আমার আজকের রেসিপি। খুবই সিম্পল একটা রেসিপি হলেও এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, আর তৈরি করার পদ্ধতিটাও অনেক সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো চলেন রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে একটা বাটির মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সাথে 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়ে এর মধ্যে আমি অল্প করে পানি অ্যাড করে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই ভর্তা রেসিপিতে বাটা মশলাটা সবচাইতে বেশি ভালো টেস্ট এনে দেয়, বাট সবসময় তো আর মশলা বেটে ভর্তা করা পসিবল না। তাই গুঁড়া মশলাগুলোকে অবশ্যই এরকম আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে ভর্তার টেস্টটা ভালো আসবে। মশলাটা ভিজতে থাক, আর এইদিকে আমি নিয়েছি 8-10টার মতো চাপা শুটকি বা বাঁশপাতা শুটকি। আপনারা এখানে পুঁটি মাছের চাপা শুটকিটাও নিতে পারবেন এই রেসিপির জন্য। সো যার হাতের কাছে যেটা আছে, আমি এখানে পরিষ্কার করে সুন্দর করে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এবার চলে যাব আমি মূল রান্নায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপের মতো রান্নার রেগুলার তেল, আর এই রেসিপির জন্য তেলটা একটু বেশি লাগে। এবার এর মধ্যে আধা কাপ পরিমাণ আমি রসুন কুচি দিয়ে দিলাম, আর 1 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে প্রথমে আমি 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন হালকা কিছুটা ভেজে নিয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এবার শুটকি দিয়ে জাস্ট পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিক্সড করে এভাবে একটু সমান করে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করব। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে দিলে দেখবেন সুন্দর করে শুটকি থেকে কাঁটাগুলো আলাদা হয়ে গিয়েছে। সো আপনারা চাইলে এইভাবে কাঁটাগুলো তুলে ফেলতে পারেন, আর থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এই কাঁটাগুলো আসলে আস্তে ধীরে গলেই যাবে। সো এরপরে আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি এবং একটু তেলটা ছেড়ে আসা পর্যন্ত কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা চাইলে আগেও দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো পানি। এবার পানি সহ ভালোভাবে সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আমি রান্না করব, এবং এই ভর্তাটা রান্না করতে কিন্তু প্রায় 40 মিনিট 45 মিনিটের মতো সময় লাগবে। দেখতে মনে হচ্ছে খুব দ্রুত হয়ে গেল, বাট সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু রান্নাটা করতে হবে। মশলার কোনো কাঁচা স্মেল থাকা যাবে না, এবং পেঁয়াজ রসুন একদম গলিয়ে ফেলতে হবে। সো মোটামুটি পেঁয়াজ রসুন গলে যখন ভর্তাটা হয়ে আসবে প্রায়, ওই মুহূর্তে আস্ত কিছু রসুন আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুন আর কাঁচামরিচটা দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করব, মোটামুটি কাঁচামরিচ আর রসুনটা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। সো সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে ভর্তাটা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার একদম লাল লাল ঝাল ঝাল চাপা শুটকির ভর্তা। খুবই সিম্পল একটা রেসিপি, বাট এই ভর্তাটা খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা তৈরি করে দেখতে পারেন। আর অবশ্যই ভর্তাটা তৈরি করার সময় একটু সময় নিয়ে করবেন। তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। সো আই হোপ আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।